হ্যালো রিপন.বিডি ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগতম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজ কথা বলবো এক বিস্ময় বালকের সাথে। নদীর চরে ঘুরতে এসে তার সাথে দেখা। তারা দুইজন বাবা এবং ছেলে আসে গোসল করতে। ইতিমধ্যে আমার সাথে দেখা হয়ে গেছে। বাচ্চাটার আসলে কি বলবো, এত মিষ্টি হাসি। হাই রিপন.বিডি.কম। কি অবস্থা, কেমন আছো? এই যে চলে এলাম তোমার সাথে দেখা করতে। আস্তে আস্তে সকল বন্ধুদের সঙ্গে দেখা হয়ে যাবে। আচ্ছা যাই, তোর পেজের কি খবর, কেমন চলছে? বেশ তো চলছে, আল্লাহর রহমতে ভালো। আমার বন্ধুরা আছে সবাই। যাক, তুমি যখন এসেই পড়লে তোমার পেজের নামটা বলে দিই। আচ্ছা তুমি বলো আগে, তোমার পেজের নামটা বলো। আমার পেজের নাম রিপন আহমেদ, এটা বলে সার্চ দিলেই চলবে। যাই হোক, আমার তো 5,000-এর সবাইকে পরিবার, ভালোবাসি। ছোট্ট পরিবার আমার, মাত্র 5,000-এর পরিবার। তো আপনাদের বলবো, আপনারা অবশ্যই আমার মিতে। এটা হচ্ছে আমার বিয়ের ছেলে, বিয়েই আমার বিয়ের ছেলে, ক্যামেরাম্যান আছে আমার বিয়েই। সবাই আমাদের ভালোবাসা নেবেন আর সঙ্গে আমার থাকবেন, ভাইকে ভালোবাসবেন। পাশে থাকবেন। আশা করি সবাই ভালোবাসা আমি নেবেন। একটা কথা বলি সবসময়, যে নতুন কিছু শিখতে হলে থাইকো আমার সাথে, শিক্ষাও পাবে, বিনোদনও পাবে, মোটিভেশন পাবে শেষে। আর একটা বলি, বর্তমানে অনেক ফানি ভিডিও দেখি আমরা, অনেক 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 মানে হিউজ পরিমাণে ফানি ভিডিও। ফানি ভিডিও দেখেন, আমি বলছি না যে ফানি ভিডিও দেখা খারাপ, কিন্তু সারাটা জীবন পার করিলে হি হা করে হাসির পাত্র হবে একদিন, সেদিন আর হাসি থাকবে না মুখে। এই যে মিতে বাবা, তুমি কিছু একটা বলো তো, দর্শককে কিছু একটা বলো। বলো বলো হাই, বলো বলো হাই, বলো হ্যালো, বলো। ও শুধু হাসতে জানে, বিস্ময় বালক, শুধু হাসতে বলবে জানে। বলবে ওরকে আমি শিক্ষা দিচ্ছি ভাই। আপনাদের নদীর এই পারে তো আগে অনেক ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা হয়তো, অনেক কিছু হতো। এই দেখেন এখন এই বছর ওদিকে ধরেন, আমাদের নদীর এই পাড়টা অনেক সুন্দর, কত সুন্দর দৃশ্য আছে দেখেন। আমরা তো আসলে কুয়াকাটা যাইতে পারি না, অনেকেই আছি। কুয়াকাটার ফিলিংসটা কিন্তু এখান ওই থেকে দেখেন নেওয়া যায়। ওইদিকে সূর্যটা ওই দেখেন, ডুবে যাচ্ছে, সূর্যটা দেখেন ভাইজান। একটু দেখেন। আসলে নদীর পাড়ে আসলে নদীর জলে বলি, পানিই বলি, যেটাই বলি না কেন, নদীর জলে পা না ভিজালে কিন্তু সেই তৃপ্তিটা পাওয়া যায় না। তো আসুন একটু নদীর জলে পা ভিজাই। এক অন্যরকম অনুভূতি, যেটা আসলে যারা বাইরে থাকে, বিশেষ করে যারা ঢাকাতে থাকে বা দেশের বাইরে থাকে বা অনেক জায়গায় যারা দূরদূরান্তে থাকে, যারা এই নদীকে পায় না, করতে পারে না, তারা আসলে বোঝে। এই যে ঈদ গেল, অনেকে আসলো গ্রামে ঘুরতে, অনেকে গ্রাম থেকে শহরে গেল, কিন্তু ঈদ কারা বেশি ভালো কাটালো, এটাই প্রশ্ন। শহরে যারা কাটালো তারাই বেশি ভালো কাটালো, নাকি গ্রামে যারা ঈদ কাটালো তারাই বেশি ভালো কাটালো? এই প্রশ্নটা আপনাদেরকে আমি করলাম, এর উত্তরটা আপনারা সবাই দিয়ে যাবেন। ভাই, গ্রাম অঞ্চলের ঈদের মতন ঈদ হয় নাকি? গ্রাম অঞ্চলে সেই রকম একটা আনন্দ ফুর্তির ঈদ হয়, বুঝেন নাই? আর ঢাকা শহরে তো সেই রকম একটা আনন্দ থাকে না। গ্রামের মানুষ দেখতে পারে না, মানে আত্মীয় স্বজন দেখতে পারে না, থাকে হইলে গান দূরের মানুষ। এই যে আমার বিয়েই। আসেন আসেন, পানির ভিতর আসেন, আমাদের পানির ভিতরে যাবো রে ভাই। আসেন। দেখেন কি একটা আনন্দ, পানির ভিতরে নামছে। যাক ভাই, আমি নদীর এই পারে ঘুরতে আসি, প্রায় যখন ভালো লাগে, মন যখন চাই, একা একা চলে আসি। আসবেন ভাই, আসবেন। কেমন লাগতেছে আমাদের হ্যাঁ, এলাকা ভাই? খুবই ভালো। এখান থেকে ভালো না? কালী মন্দির দেখা যাচ্ছে, কালী মন্দির প্রধান দেখা যাচ্ছে। আপনি তো ভাই প্রকৃতিটাই ভালোবাসেন, জি জি, আমি শুনছি তো। আপনি খুব ভালো। আপনি প্রকৃতিতে খুব ভালোবাসেন। রিপন.বিডি.কম। আমার হ্যালো রিপন.বিডি। হাই। হাই ভাই, ভালো আছেন না ভাই? পাশে থাকবেন আর আমাদেরকে ভালোবাসা দিবেন। ধন্যবাদ। দিন দেন। ওকে, সবাই ভালো থাকবেন।